নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো পাকা আমের জিলেপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। পাকা আমের জিলেপি করার জন্য দেখুন আমি 2 পিস আম নিয়েছি 2 পিস আম। এই দেখুন, গাছ পাকা আম নিয়েছি, হিমসাগর আম। 1 বাটি বেসন নিয়েছি। আমটা এখন আমি কেটে নিচ্ছি। আমগুলো এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এখন তুলে নেব। আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে সব আমগুলো আমি কেটে নিচ্ছি। এখন আমি আমগুলো পেস্ট করে নিচ্ছি। আমটা খুব মিষ্টি। আমটা মিষ্টি? আম খেতে ভালো লাগে? আমি জিলাপি বানাবি, আমি খাবো। তুমি খাবে? ঠিক আছে। আমটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়েছে। বাটি নিয়েছি, পেস্ট করা আমগুলো ঢেলে নিচ্ছি। আমি একটা ছাঁকনি নিয়েছি, 1 বাটি বেসনটা এখন চেলে নিচ্ছি। দেখুন 10 টাকা দামের 1 প্যাকেট দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিতে হবে। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। বেসনটা দেখুন এভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি
একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটি 2 বাটি জল দিয়ে দেবো। এখন আমি চিনি দিয়ে শিরাটা করে নেব। 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। ফাটিয়ে রাখা 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। খুব ভালো করে চিনিটা আমি জাল দিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখুন চিনিটা গলে গেছে। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। খাওয়ার সোডাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে আমি ফেটিয়ে রাখা বেসনটা ঢেলে নেব। বেসনটা আমি প্যাকেটে ভরে নিয়েছি। এখন আমি কোনটা কেটে নিচ্ছি। এই দেখুন এভাবে কাটতে হবে। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখন উল্টে নিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি। খুব একটা লাল করে ভাজতে হবে না, এভাবে ভাজলেই হবে। একইভাবে বাদাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এক থালা আমের জিলেপি আমার হয়ে গেছে। এখন আমি রসের মধ্যে দিয়ে দেবো। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর শিরাটা কিন্তু অল্প অল্প গরম আছে। এখন আমি জিলেপিগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। ভালো করে রসের মধ্যে এখন ভেজানো থাকবে কিছুক্ষণের জন্য। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।
কেমন আছেন? তোমরা সাবধানে থেকো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে রস ঢুকে, এই দেখুন, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন পাকা আমের জিলিপিগুলো কত সুন্দর হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। এই দেখুন এত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু পাকা আমের জিলিপি এভাবে বানিয়ে দেখবেন। তা বন্ধুরা, পাকা আমের জিলিপি আমার রেডি হয়ে গেছে। তা এখন আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। আর এত সুন্দর নরম হয়েছে, এই দেখুন, একদম মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। এলাচ দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে, খাওয়ার সাথে সাথে কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। এখন পাকা আমের দাম অনেক কম, আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।